অনেকদিন ধরে হচ্ছে মেয়োনেজের বিভিন্ন রেসিপি দেখছিলাম, ভাবছিলাম যে একবার বানাবো। তো আজকে ট্রাই করেই ফেললাম। প্রথমে হচ্ছে আমি একটু তেল বেশি নিয়ে একটা ডিম পোচ করে নিয়েছি। আর আজকে আমার বাসায় শুকনো মরিচ ছিল না, সাথে একটা হচ্ছে কাঁচামরিচও মানে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে ব্লেন্ডারের জারে ওইটা করে নিয়ে নিলাম। রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ওইটা ভাজা শুরু করে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে একটু চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম। তো চিকেনটাও আমার ম্যারিনেশন করে রেডি করা হয়ে গেছে। আটার মধ্যে অনেক চেপে তারপরে হচ্ছে ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এভাবেই হচ্ছে আমি চিকেন ফ্রাই করি। এটা না একদম হাড়ফির যে চিকেন ফ্রাইটা ওইটার মতো হয়। এটা আসলে কেএফসি বিএফসি চিকেনের মতো অনেক বেশি উপরে ভারী প্রলেপ থাকে না, বাট অনেক ক্রাঞ্চি হয়। আর এইদিকে দেখেন আমার মেয়োনেজটা রেডি হয়ে গেছে। মেয়োনেজের মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম বাসায় আছে দিয়ে দিই। আর এই যে দেখেন আমার চিকেনটা কিন্তু বেশ ভালো লাগছে। এটা আর একটু যখন গাঢ় কালার হবে তখন দেখতে আর খাইতে কিন্তু বেশ মজা হয়। আর আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে, তো এরকম ভাজাভুজি কিন্তু ঠান্ডার মধ্যে খাইতে খুব ভালো লাগে। আর আমি এগুলো একটু বাসায় রেডি করে রাখি। বাইরেরটা আসলে সবসময় অর্ডার দিলে সাথে হয় না, বাট বাসায় থাকলে দেখা যায় সাথে করে দেওয়া যায় বাচ্চাকে বা গেস্ট কেউ আসলে। আর আমার চিকেনটা কিন্তু খাইতে বেশ মজা হয়েছে। আর আমি আজকে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে টমেটোর সস আর হচ্ছে মেয়োনেজ করছি। মেয়োনেজটা অনেক বেশি মজা হয়েছে, এত বেশি টেস্টি হয়েছে যে কি বলবো। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। কার ভালো লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।